আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না, আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না, সীমান্তে লোক হত্যা করে মারছেন, মারছে তারা। আপনি কি বলেছেন? কয়টা কথা? এর মধ্যে একটা কথা আছে সীমান্ত হত্যার ব্যাপারে এই চুক্তিতে? একটাও নেই। এখানে আপনি কি বলবেন? আমার প্রশ্ন হচ্ছে যে প্যাট্রিয়ট, যে দেশপ্রেমিক মানুষ, সে তার নিজের স্বার্থটা আগে দেখবে, দেশের। এবং সেখানে উনি নিজেই বলেছেন না, আমি সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছি। বলেন নাই আপনাদের? বলেছেন তো। তো ওই উজাড় করে দিয়ে তো উনি রেজাল্ট পাচ্ছেন। এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন, আবার রেজাল্ট পাবেন। এটা ভারত বিরোধিতা নয়, এখানে যার জন্য আমি ক্লিয়ার করেছি আমাদের এই প্রশ্নটা আমাদের স্বার্থে, আমার স্বার্থে। বিক্রি কিভাবে হলাম আমরা? প্রমাণটা কি? হোয়াট ইজ দ্য এক্সাম্পল? বিক্রি তো ওইসব কথা বলতে চাইনি। আরে বিক্রি হলে তো আমরা সরকারে থাকতাম। বৈঠক সব দেশে সব করতে পারে, গোপনের দরকার, ওপেনলি করি। আমি এই প্রশ্নে আমি উত্তর দিতে চাই না। ওবায়দুল কাদের সাহেবের কোনো প্রশ্নেরই আমি উত্তর দিতে চাই না, কারণ ওনার প্রশ্নের উত্তর দিতে আমার আপনার ওই রুচিতে বাধে, কিছু মনে করবেন না। সাবেক প্রধানমন্ত্রী এবং এই দেশের মানুষের, সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রিয় নেতা, এবং যিনি গণতন্ত্রের একজন আপসীর নেত্রী, যার উপরে বাংলাদেশের মানুষ স্বাধীনতার সার্বভৌমত্বের তাকে অত্যন্ত প্রহরী মনে করে। সেই নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের গুরুতর অবনতি হয়েছে, এবং এই সভাতে তার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। সভা মনে করে যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশনেত্রীর অবদান, সংগ্রাম এবং আত্মত্যাগ সাম্প্রতিক গণতান্ত্রিক বিশ্বে অতুলনীয়। প্রকৃতপক্ষে আপনি এখন চতুর্দিকে সারা দেশের দিকে তাকান, শুধুমাত্র গণতন্ত্রের জন্য এত ত্যাগ স্বীকার এখনো করছেন, এবং জীবনের ঝুঁকি নিয়ে করছেন, অর্থাৎ বন্দী হয়ে আছেন, কোনো আপোষ করেননি। একমাত্র আপনার মিয়ানমারের সূচি আর আমাদের দেশের বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করে এই পর্যায়ে আর কেউ করেছেন বলে আমার জানা নেই। সবাই আরও মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা প্রদান করে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যে এই হীন চক্রান্ত করছে অবৈধ সরকার। সবাই আরও মনে করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে বন্দী করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী। কারণ শি হ্যাজ এভরি রাইট টু গেট ভিসা, জামিন, বেইল। সেই বেইলটাকে দেওয়া হচ্ছে না। এটা কেন তাকে বেইল দেওয়া হয়নি, এটা আপনার কোনো ব্যাখ্যা নেই। এবং কেন তার 5 বছরকে 10 বছর করা হলো, এটার কোনো ব্যাখ্যা নেই। অনেকে বলে যে এটা ক্ষোভের কারণে হচ্ছে। ক্ষোভটা কিসে? একজনকে আপনি সাজা দিচ্ছেন, তাকে আপনি ক্ষোভ করে তাকে বাড়াবেন, এর চেয়ে বড় বেআইনি কাজ তার কিছু হতে পারে না, অমানবিক কাজ কিছু হতে পারে না। সবাই আরও মনে করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশ থেকে বন্দী করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি ও সংবিধান বিরোধী। এই মামলায় জামিন পাওয়া তার সাংবিধানিক অধিকার। সবাই মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। চিকিৎসকেরা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের সুপারিশ করেছে। দলের পক্ষ থেকে তাকে মুক্তি দিয়ে বিদেশে প্রেরণের দাবি জানানো হয়েছে। এমনকি পরিবারের পক্ষ থেকে 2 বার তার বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশনেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে। সবাই অনতিবিলম্বে দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি দাবি করা হয়, এবং দেশনেত্রীর মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিতে হয়। সেই লক্ষ্যে অতি দ্রুত প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করা হবে। আমরা হয়তো বা আগামীকালই আমরা আমাদের কর্মসূচি প্রদান করব।